আমাদের কলোনির মিলন মেলার কিছু অংশ আমি গত ব্লগে দেখাইছিলাম। প্রোগ্রামটা তো একদম সকাল থেকে শুরু হয়েছে। সকালে নাস্তা ছিল, তারপর কেক কাটা পর্ব শেষ, এরপর গল্প আড্ডা, সবাই ব্যস্ত। আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে, মানে সকালের দিকে লোকজন একটু কম ছিল, এরপর আস্তে আস্তে সবাই আসা শুরু করছে। মানে দুপুর হতে হতে মোটামুটি সবাই চলে আসছে। আর 100+ লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে, তবে অনেকেই কিন্তু আসেনি, আবার অনেকে মানে বেশিরভাগ মানুষই আসছে। গেস্টও ছিল, ইচ্ছা করলে যে কেউ গেস্টও নিয়ে আসতে পারবে। গেস্টের জন্য চাঁদা ছিল 300 টাকা, আর কোয়ার্টারে যারা থাকতো মানে এখানকার কলোনির বাসিন্দাদের চাঁদা ছিল হচ্ছে 500 টাকা করে। তো যাই হোক, দুপুরবেলা হয়ে গেছে, মানে জোহরের নামাজের পরপরই আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হয়, টেবিল বিছিয়ে, তারপর হচ্ছে প্লেট দিয়ে। স্টার থেকে কাচ্চি নিয়ে আসা হয়েছে। স্টারের কাচ্চির সাথে ছিল একটা করে কাবাব, আর স্টারের কাচ্চিতে তো কাবাব থাকেই, সাথে একটা করে মজো ছিল, সালাদ ছিল। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষে আবার একটা করে ফিরনি ছিল সবার জন্য। কিছুদিন আগেই কিন্তু আমার বোন সহ আমি স্টারে গিয়ে কাচ্চি খেয়ে আসছি। তো এই কাচ্চির কথা আর কি বলবো নতুন করে, এটা আমার কাছে মোটামুটি লাগে সব সময়ই। মানে খুব যে পছন্দের তাও না, আবার খারাপও না, মোটামুটি আর কি। এখনও কিন্তু খাওয়া দাওয়া চলতেছে, এখনও অনেকে আসতেছে, খাচ্ছে। তবে এখানকার অ্যারেঞ্জমেন্টে যারা ছিল সেই ভাইয়ারা আসলেই অনেক কষ্ট করছে, মানে পুরা প্রোগ্রামটা যাতে খুব সুন্দরভাবে হয় সেজন্য আসলে তারা আপ্রাণ চেষ্টা করে গেছে। ছেলেদেরকে এক সাইড করে দেওয়া হয়েছে খাবার, আবার মেয়েদেরকে এক সাইড করে দেওয়া হয়েছে, মানে টেবিল বিছিয়ে আর কি। আর প্রোগ্রামটা বিকাল 5টার মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, বাট 5টার পরেও কিন্তু চলে গেছে, একদম সন্ধ্যা ওভার হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই চলে আসে ফুচকা, ঝালমুড়ি, তারপর একজন আচারওয়ালা। এই আচারওয়ালা চাচা একদম কলোনিতে ছোটোবেলা থেকে, মানে এখানে যারা বড় হয়েছে সবাই এই চাচার হাতের আচার খাইছে। সেই চাচা এখনও আচার বিক্রি করে। তা আমি আর অন্য কোনো কিছু খাইনি, চাচার কাছ থেকে একটু আচার কিনে নিয়ে খেলাম। এরপরেই প্রোগ্রাম শুরু হয়ে যায়। দুপুরের প্রোগ্রামে ছিল হচ্ছে বাচ্চাদের কানামাসি, তারপর র্যাফেল ড্র, তারপর হচ্ছে পুরানা স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, মানে যে যেটা পারে আর কি। আমরা সবাই একটু বসি। আমরা একটু এক বড় ভাই ইবাদত হোসেন ভুইয়া ভাই মানে বিশেষ ভাবে আমাদেরকে মানে সহযোগিতা করেছেন এবং সর্বোচ্চ পরিমাণ অ্যামাউন্ট উনি আমাদেরকে দিচ্ছেন। হাততালি দিতে আমাদের ইবাদত ভাইকে একটু এসে আমাদের সাথে আসার জন্য, মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছেন প্লিজ। ইবাদত ভাইকে সবার উদ্দেশ্যে তার নিজের অনুভূতি প্রকাশ করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। উনি আমাদের সিনিয়র ভাই এবং আমাদের অনুষ্ঠানের আয়োজনে ওনার বিশেষ সহযোগিতার কারণে অনুষ্ঠানটি আজকে সুসম্পন্ন হয়েছে। হ্যাঁ, আমরা জনাব ইবাদত হোসেন FCA ভাইয়ের হাতে একটি ক্রেস্ট তুলে দিতে চাচ্ছি। ইবাদত হোসেন FCA এর হাতে একটি সম্মানসূচক ক্রেস্ট তুলে দিতে যাচ্ছি। সবাই হাততালি দিয়ে উৎসাহ করুন। এই কাচের বাক্সে জমা দিবেন, আর একটি অংশ নিজের কাছে রাখবেন। র্যাফেল ড্রর প্রথম পুরস্কার কিন্তু আমার, বুঝছেন? ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্চের বিরুদ্ধে মাঠ। হ্যাঁ, আমার গত শিশু তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন সবাইকে একটা করে মগ গিফট করছে, এটা শুধু সদস্যদের জন্য, যেদেরকে আমরা আবার পরবর্তীতে, ঠিক আছে? এটা যাওয়ার পথে সবাই একটা করে নিয়ে যাবেন নিজ দায়িত্বে, সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে?
আমাদের কবির ভাই একটা ছোট্ট কবিতা বলবে, খোকন খোকন ডাক পারি। যেটার নাম হচ্ছে মাতলাম, সঞ্জীব চট্টোপাধ্যায়। উত্তেজনা ছড়াই না, কেননা এই নিরবচ্ছা দেশে আগুনের ফুলকিগুলো শুধুই শ্মশানের বাহাবা বাড়া। দূর থেকে শোনা যায় সিগালের হাসি আর হরিণের গর্জন। রাত যত দীর্ঘ হয় তত বাঘের চোখ ভৌতিক আলোর মতন পাড়ায় পাড়ায় ছড়ায় আতঙ্ক। আমার নাম জাহিদ হাসান সুজন, আমি বিয়ে ছিলাম, আমার আব্বা কবি সাহেব আব্দুল ছিলেন। তো আমি আসলে ফোক গানে জড়িত। আমি মুখে বলি ভালো আছি, ভিতর পুড়ে ছাই, আসলে কেউ ভালো নাই। ও বন্ধুরে, আসলে কেউ ভালো নাই। কারণ হয় অনেকে টাকা, কেউ খায় প্রেমে ধোকা। কারণ হয় অনেকে টাকা, কেউ খায় প্রেমে ধোকা। আমি একা হয়ে বোকা প্রতিদিন কাটাই, আসলে কেউ ভালো নাই। ও বন্ধুরে, আসলে কেউ ভালো নাই। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এখন সুজনের কণ্ঠে একটি গ্রুপ গান। জমিনে তুমি পালাইবা কোথায়, আমি চোখ বুঝিলে দেখি তোমায় চাঁদের তারায়। আমি চোখ বুঝিলে দেখি তোমায় চাঁদের তারায়। আসমানে জমিনে তুমি পালাইবা কোথায়, তুমি এখন আপনারা যারা যারা রিকোয়েস্ট করতেন তারা কিন্তু, আমি আচারওয়ালাকে আনতে আমার সময় একটু কষ্ট করতে হয়েছে, আপনারা ওনাকে একটু আচার খাবেন। মাহবুব ঝালমুড়ি, ওই যে ফুচকা। তখন অরময় ভাই বা এরকম ধরনের একটা নাটক হতো হুমায়ুন আহমেদের। তো সেই সময়টাতে ওই নাটকটা দেখার জন্য সবাই এত বেকুল থাকতো যে ঘরের বাইরে কেউ থাকতো না, রাস্তাঘাট সব ফাঁকা থাকতো একদম। তো সেখানে ওই সুযোগটা নিয়ে খালেক কাকার নারকেল গাছ থেকে ডাব চুরি। নারকেল গাছ থেকে ডাব চুরি, তো সেই ডাব নিচে নামানো হলো। এখন আকিব, আমাদের বন্ধু আকিবুজ্জামান ভুঁইয়া, গাজী কাকার ছেলে, তো ওকে একটা নারকেল ওকে কেটে দিতে হবে। তো আনন্দের ব্যাপার হচ্ছে যে আমরা নারকেলটা চুরি করতে পেরেছি খুব সফলতার সাথে। কিন্তু যখন আমরা মোহন আকিবের সেই নারকেল বা ডাবটা কাটতে গেল, তখন তার আঙুলের একটা মাথা কেটে গেল। মিল্লা একটা চিন্তা ভাবনা করলাম কিভাবে তপনকে একটু সাঁতরানো যায় পানিতে এই শীতের মধ্যে। তো এই শীতের মধ্যে আমরা একটা চালাকি কইরা ওর সাথে বাজি ধরলাম যে তুমি সাথীদের বাসায় ওই যে একটা গোলাপ ফুল দেখা যায়, ওই বারিন্দা থেকে যদি ফুলটা যে আনতে পারবো তাকে 100 টাকা পুরস্কার করা হবে। তো তখন 100 টাকা অনেক টাকা। তো এর মধ্যে ওই যে দীপু এদিকে আসো, দীপু রাজি হয়ে গেল যে ঠিক আছে সাথীদের বাসা থেকে আমি ওই গোলাপ ফুলটা ছিঁড়ে আনবো। আকিবের আমরা 10-12 জন, তো আমরা 10-12 জন ওইখানে দাঁড়াইয়া উপর দিকে দেখতেছি, দেখি যে দোনো বোনরা আবার বারিন্দায় আসছে। দীপু 4 তলায় যে চুপচাপ অপেক্ষা করতেছে যে গেছে। পরে কি করছে, আমি যাই আবার সিটকারে আটকা দিছি, ভাইয়া তো আর আইতে পারে না। আমরা নিচে দাঁড়া রয়েছি, ভাই কইতে পারে না শরমে, ওই একটু দরজাটা খুললা দে। তারপর ভাই কি করার রয়েছে, আর ছোট ভাই শালা আর কি, উনার শালা এসে হ্যাঁ ভাই আছে, আমরা শালা স্কুল থেকে কইতাছে আর কমু না, নাম কমু না ভাই। তুমি চোখ বন্ধ করে, যে রেজাল্ট তুলবে সে চোখ বন্ধ করে তুলতে হবে, ঠিক আছে? তোমারটা তুললে তুমি পাবো, নো প্রবলেম। আমি বলে দিই, তুমি চোখ বন্ধ করে তুলবো,
হ্যাঁ, আমরা স্বচ্ছতার জন্য আমরা আপনাদের চোখের সামনে করতেছি এবং না তাহলে স্বচ্ছ হবে না, স্বচ্ছ হবে। প্রথম 2 আর লাস্টে 4, লাস্টে 2 শেষে 4। কংগ্রেচুলেশনস। এটা হচ্ছে 15 নাম্বার। আমরা উপহারটা তুলে দেওয়ার জন্য বলছি, আর উপহারটা তুলে দিচ্ছে বাবু দুলাল ভাই রহমানের লেবাস দিয়ে পুরস্কার নিয়ে গেল। 91। বাবু আমরা দুলালকে বলবো একটু ভিতরে আসো, ভিতরে আসো। 103 উপহারটা তুলে দিচ্ছে আমাদের দুলাল, সাইফুল ইসলাম দুলাল। আপনি একটু ভিতরে আসুন। আমাদের রাব্বি নিজের হাতকে ঘুটার মেশিন বানায় ফেলছে, ঘুটা বলে ঘুটাতে হবে। হ্যাঁ, কিচেন স্কেল থাকে না মাপার, ঠিক আছে ভালো। এটাই আমি বলবো। 96 একটা শূন্য আছে, সাথে একটা শূন্য আছে। 10 টোকেন দেন 10 টাকা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে বারবিকিউ এর ভাই খাসা থেকে বাসা বেশি হয়ে গেছে। মাগুরে গিয়ে বারবিকিউ খাইলে আপনি ঢাকাতে খাওয়াই দিয়ে যাবেন। পুরস্কারের জন্য তালি বাজাই সবাই। ধন্যবাদ সবাইকে। রেফারেল ড্র এই মুহূর্তে শেষ হয়ে গেছে। এখন আপনারা সবাই একটু সদস্যবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সিরিয়ালি এসে আপনাদের সুন্দর করে সামনে তাকাও। রাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল একটা বারবিকিউ ট্রে। এটা আমার ফ্রেন্ড পাইছে। মাগফিরা তো ভীষণ খুশি। মাগরিবের আজান হচ্ছে, এখন সবাই একটু ব্রেক নিয়ে চা নাস্তা খেয়ে নিচ্ছে। আসলে খুবই মজা হলো। সারাদিন আমরা অনেক মজা করলাম। সন্ধ্যার মধ্যেই যদিও প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল, বাট আসলে মানে সবার উপস্থিতিতে অনেক মজা করছে সবাই মিলে, এজন্য একটু মানে মাগরিবের পরপর হয়ে গেছে। আর লাইটিংয়ের ব্যবস্থাও ছিল না। এরপর সবাইকে ডেকে ডেকে একটা করে মগ গিফট দেওয়া হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখান থেকে কেউ খালি হাতে আসেনি, সবাই কোনো না কোনো গিফট নিয়ে আসছে। এমনকি যারা গেস্ট গেছিল তাদেরকেও কিন্তু একটা করে মগ গিফট দেওয়া হয়েছে। পরে প্রথমে কথা ছিল যে মানে কলোনির যারা সদস্য তাদেরকে মগ দেওয়া হবে, একটা করে গিফট থাকবে তাদের জন্য, বাট গেস্টদেরকেও কিন্তু দেওয়া হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। মাগফিরাত ছিল 4টা মগ, আমার একটা, কারণ আমার ফ্রেন্ডেরও কয়েকজন গেস্ট ছিল তারা আসেনি। তো বারবিকিউ ট্রে আর 4টা মগ পেয়ে তো মাগফিরা ভীষণ খুশি। যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।